আসসালামুয়ালাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ। দেখতে পাচ্ছেন বাইরে অনেক বেশি রৌদ্র। তো আজকে স্কুল থেকে বাচ্চাদের আনার ডিউটি আমার উপর পড়েছে। ঘরে থাকলে আরাম, আর বাইরে আসলে ওরে বাবারে বাবা, সূর্য চাচা অনেক খেপে খেপে উঠে ইদানিং। ভাদ্র মাস আসার আগেই এত গরম। আর কারেন্টের কথা কি বলবো, 1 ঘন্টা থাকলে 2 ঘন্টা থাকে না। সো বাসায়ও শান্তি নাই। আর বাচ্চাদের অবস্থা তো আরো বেশি খারাপ, কারণ স্কুলগুলোতে কারেন্ট থাকে না, আর সব স্কুলে জেনারেটর বা আইপিএস এর ব্যবস্থা নেই। দেখা যাক আমার ছেলেটার কি অবস্থা। এই তো আমরা চলে এসেছি স্কুলের কাছাকাছি। স্কুল যেহেতু এখন ছুটির টাইম, সো জ্যাম। আর এখন তো সিলেটের জ্যাম আমার মনে হয় ঢাকার জ্যামকেও হার মানায়। এই রাস্তাটা অনেকে আপনারা চিনবেন, এটা হচ্ছে সিলেটের কুমারপাড়া। যারা শপিং করতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা বেস্ট, কারণ এখানে বড় বড় ব্র্যান্ডের শোরুমগুলো রয়েছে। আর ভাইরাল তন্নিয়াপুজে যে নাকি মজার মজার রিপ্লাই করে, ওনার শোরুমটাও কিন্তু এখানে। কুমারপাড়া এই সাইডে, আশেপাশে উপরে ওই যে সামনে, এই যে উপরে সানবিন বাই তন্নি দেখতেই পাচ্ছেন, কুমারপাড়ার 2nd ফ্লোরে। আর ওই যে উপরে উঠার সিঁড়িটা, সিঁড়ি দিয়ে উঠতে গেলে খবর হয়ে যায়। তো যারা আপুর কাছ থেকে ড্রেস শাড়ি টাড়ি নিতে চান তন্নি আপুর, ওরা চলে আসতে পারেন কুমারপাড়া, এই যে এখানে। আর আমি এখনো জ্যামে বসে রয়েছি। অলরেডি মনে হয় আমার ফুয়ার স্কুল ছুটি দিয়ে দিয়েছে। গরমে ওর অবস্থা কাহিল, আর আমার ওপর মেজাজ খারাপ হয়ে যাবে আর একটু পরে। এই যে সাইকেল আবার এসে পড়ে, আর অপেক্ষা করা পসিবল না, নেমে যাই। এই যে এই যে সানবিন বাই তন্নিয়াপুর, এই যে উপরে শোরুম, ঠিক আছে। আর এই যে রাস্তার জ্যাম। আমি গাড়ি থেকে নেমে গিয়েছি, কারণ অনেক আগেই মনের ছুটি হয়ে গিয়েছে। স্কুল অলরেডি ছুটি। আমার ফুয়া কই? ওই যে মন, ওরে আমার বাবাটা ছুটি হয়েছে কখন? হ্যাঁ ছুটি কখন? আমি ভাবছি আরে ঘেমে গিয়েছে। কারেন্ট ছিল আজকে? খালি ইংলিশ সময় চলে গিয়েছিল। আইপিএস দেয়নি এখানে, আইপিএস নাই। এই সময়টা বাচ্চাদের সবচেয়ে বেশি কষ্ট হয়। এক তো কারেন্ট থাকে না, দ্বিতীয়ত স্কুলে কোনো জেনারেটর আইপিএস এর ব্যবস্থা নেই। তো এই যে আমার ফুয়ার অবস্থা কাহিল। চলো গাড়ি ওই পাশে, চলো চলো যাও 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 যাও। দাঁড়াও গাড়ি, এই যে আমাদের গাড়ি অলরেডি আসছে। তাড়াতাড়ি উঠে যাও, সামনে দৌড়ের ওপর। এক তো জ্যাম, তার উপর গরম। তোমার গাড়ির পেছনে ছিলাম আমরা, দিছো টান। উফ বাবারে বাবা, যে গরম। 2 মিনিট মনে হয় বাইরে ছিলাম, 2 মিনিট। মনে হচ্ছে কি সূর্য চাচা গরম ঢেলে দিচ্ছিল তাপ। আজকে সূর্য চাচা অনেক খেপে উঠেছে। আজকে না, 2-3 দিন ধরে উঠতেছে খেপে খেপে। মন সালাম দাও। আসসালামু আলাইকুম। লম্বা সালাম দাও।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তো এখন আমরা যাচ্ছি মোহকে আনার জন্য। এটা হচ্ছে সিলেটের ঈদগাহ, ঈদের নামাজ হয়। এই জায়গাটা খুবই সুন্দর, বিকেলবেলা এমনিও ঘুরতেও আসা যায়, অনেকে আসে। এটার পরিবেশটা আগে একদম নোংরা ছিল, এখন অনেকটা ভালো করেছে আর অনেক সুন্দর করেছে। এখন ওরে আনতে গিয়েও হয়তো জ্যামে পড়তে পারি, তাই না বাবা? হ্যাঁ, আমার মাঝে মাঝে জ্যামে নাও করতে, যেদিন পাকা ছিল এদিন জ্যামে পড়ে নাই। মামনি আসলে জ্যামে পড়ি। হ্যাঁ না, পাপা একদিন আমাদেরকে নিয়ে আসতে না, তখনও জ্যাম ছিল না। আমার পাপা দিয়েও ওকে নিয়ে আসতে না, তখনও জ্যাম ছিল। পরের দিন পাপা গিয়েছে লম্বা সিরিয়ালে। মোহাম্মদের পাপা হচ্ছে ওদের জন্য সুপার হিরো, তাই না? এই তো চলে এসেছি আজকেও ওদের স্কুলে আগে আগে। এখনো ছুটি হয় নাই, যার জন্য জ্যামে পড়িনি। বের হওয়ার সময় বোঝা যাবে যে জ্যাম কাহাকে বলে, কত প্রকার কি কি। মনে বসো, যে গরম। নেমে গেলাম, মাত্র 15 বাজে আমি চলে এসেছি স্কুলে। ওদের স্কুলের পরিবেশটা খুবই সুন্দর আর একদম ফাঁকা, যেহেতু কেউ নেই। এটা হচ্ছে ছেলেদের মাঠ আর এটা হচ্ছে মেয়েদের মাঠ, আর এই যে আমার পাখা। এখানে গরমটা আজকে একটু কমই আছে গাছগাছালির জন্য। বাচ্চাদের ছুটি, এখন আমার মেয়ে আসবে, ওর জন্য অপেক্ষা, সবাই অপেক্ষা করছে। সব গার্জেনরা একসাথে অপেক্ষা করছে, বাবাদের থেকে মারাই বেশি। এই যে মোমো আসছে। কি বাবা, কি অবস্থা? হ্যাঁ আসছে, বাইরে কারেন্ট আছে, ছিল আজকে যায়নি। বাসায় তো আজকে সকাল থেকে কারেন্ট যাওয়া শুরু। হ্যাঁ, আসার সময় দেখেছি আছে কারেন্ট, এখন জানি না। মায়েরা সব স্কুলের ভিতরে আর বাবারা সব স্কুলের বাইরে অপেক্ষা। এখান দিয়ে উঠে যাও, এখান দিয়ে উঠে যাও। এত গরমে স্কুল বন্ধ রাখা দরকার ছিল, বাপরে। আর এই তো জ্যাম, এটা জ্যামটা অবশ্যই এখন স্কুল ছুটির জন্য, নইলে এই পাশে তেমন জ্যাম থাকে না। আমরা এখন বাসার কাছাকাছি চলে এসেছি আর আমরা মনে মনে দোয়া করছি, কি বলো তো, আল্লাহ কারেন্টটা যেন থাকে, কারণ কারেন্ট না থাকলে খবর হয়ে যায় আমাদের। আজকে তো যাওয়ার সময় দেখেছিলাম কারেন্ট আছে, এখন দেখা যাক কি। কারেন্ট নাই, আমি নিশ্চয়ই কারেন্ট নাই, আল্লাহ না করুক। আল্লাহ তোমার কথা ঠিক আছে, তোমার ব্যাগ নিয়ে তুমি উঠবে, আমি পারবো না আজকে। কখন গেছে কারেন্ট? আইসা পড়বো, থাক, কারেন্টের জন্য অপেক্ষা করবো নাকি? এই হলো অবস্থা, কারেন্ট নেই। এই যে আমাদের বিশিষ্ট জেনারেটর আছে, কিন্তু এটা এখনো চালু করে নাই, ভালো মানের 1 নম্বর জেনারেটর। তারপরে এখন আমাদের সিঁড়ি বেয়ে 6 তলার উপর উঠতে হবে। আধা জিব্বা বের হয়ে যাবে সবার। দাঁড়াও, চাবি চাবি চাবি।
তুমি দোয়া করেছো না কারেন্ট নাই এইবার তোমারই বেশি কষ্ট হবে। দাও লাগাও, এটা লাগাও, ডোর লাগাও। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন একতলা থেকে উঠা শুরু করলাম, দেখা যাক। হ্যাঁ কারেন্ট, তুমি কি করলা কারেন্ট? ডিজিটাল বাংলাদেশের এই অবস্থা, আধা ঘন্টা কারেন্ট থাকলে 2 ঘন্টাই কারেন্ট থাকে না। এই বাড়িতে সবাই মাশাআল্লাহ গাছগাছালি লাগিয়েছে। এখন আমি 4 তলায়, মন এখনো উঠে নাই, মোহ অলরেডি চলে গিয়েছে। এক তো গরম, তার উপর 6 তলা বেয়ে উঠা, সত্যি মরার ওপর খাড়ার ঘা। তারপর মোহ আগে উঠেছে, এজন্য রক্ষা। আল্লাহ তোমার দরবারে হাজার হাজার শুক্রিয়া। আমার ছেলে এখনো উঠে নাই। তো যাই হোক, আজকে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।